ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 16 ফেব্রুয়ারি। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা ইমিডিয়েট 25,400, এর নিচে যদি নামে 25,200-100 পর্যন্ত সাপোর্ট লেভেল রয়েছে। 25,000 মেজর সাপোর্ট লেভেল রয়েছে, তার নিচে নামলে 24,800 পর্যন্ত একটা নামার অতখানি সম্ভাবনা রয়েছে। এবার উপরে দিকে 25,500-600 এটা একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 82,500 লেভেলটা 82,400 লেভেল, এগুলো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 83,000 ইমিডিয়েট রেজিস্ট্যান্স বলতে পারেন, একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 60,100 এই লেভেলটা রয়েছে ইমিডিয়েট সাপোর্ট লেভেল হিসেবে, আর উপরের দিকে 4,600-700 এগুলো রয়েছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে। গিফট নিফটি শনিবার যদি আমরা গিফট দেখি, বেশ অনেকটা ডাউন ছিল, কিছুটা তার থেকে রিকভারি হয়েছে, কিন্তু তাও যা ইন্ডিকেট করছে সেটা মানে গ্যাপ ডাউন ওপেনিং এরই ইন্ডিকেট রয়েছে গিফট নিফটির। এবার দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেটে কিরকম কি মুভমেন্ট হয়। আগের দিন যদি আমরা দেখি, শুক্রবার দিন যথেষ্ট গ্যাপ ডাউনে তো ওপেন হয়েই ছিল, এবং তার সাথে সাথে পুরো সারাটা কোণ ধরে মার্কেট কিন্তু নেগেটিভই মুভমেন্ট দিয়েছে। মানে বিএসসি সেন্সেক্স যদি আমরা দেখি 1,000 পয়েন্ট ডাউন, নিফটিও অনেক পয়েন্ট ডাউন ছিল। তো ওভারঅল মার্কেটের সমস্ত সেক্টর নেগেটিভ ছিল। তো সেক্ষেত্রে আজকেও আইটি দেখার থাকবে, কারণ মাইকেল বেরি আবার নিজে বলেছেন যে উনি প্যানাল্টির এগেনস্টে আর কি বেটিং করছেন। খুব একটা শর্ট উনি নন, কিন্তু পুট নিয়ে উনি হোল্ড করছেন, কারণ ওনার ধারণা এই যে এআই নিয়ে এই সমস্ত জিনিস, এত ইনভেস্টমেন্ট, এত কিছু হচ্ছে, সেটা কোনো না কোনোভাবে মানে 1990-এর যে ডট কম বাবেল তার মতো, এবং কোনো না কোনো সময় এটা একটা ফাটবে, বাবেলটা আর কি ফেটে যাবে। তো ওনার এইরকম ধারণা, সেই জন্য উনি বেটিং করেছে, মানে নেগেটিভেই। এআই নিয়ে খুব একটা পজিটিভ তার ধারণা নেই, সেই জন্য আর কি এআই বাবেল বাবেল বাস্ট করবে এরকম একটা ব্যাপারের জন্য আমাদের মানে ন্যাসডাকেও অনেকটা, আমরা ন্যাসডাককে পড়তে দেখছি, এবং তার জন্য আমাদের আইটি সেক্টরও পড়ছে। তো এআই নিয়ে এরকম একটা ব্যাপার তো রয়েছে, সেটার জন্য অনেকটা মার্কেট ডাউনই রয়েছে। এবার আজকে দেখা যাক মার্কেটে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া আমাদের ইনফ্লেশন ডেটা আগের দিন এসেছিল, স্বাভাবিক 2024 মানে বেশি একটা চেঞ্জ করা হয়েছে, তার ফলে ইনফ্লেশন আরেকটু বেশি, যা যা ফোরকাস্ট তার থেকে অনেকটাই বেশি এসেছে, সেই জন্য মার্কেটের একটা রিয়াকশন ছিল আগের দিন, তার জন্য একটা নেগেটিভ রিয়াকশন দিয়েছে মার্কেট। এটাও রয়েছে। এবার যখন ইনফ্লেশন আমাদের বেশি হচ্ছে, তাহলে রেট কাটের সম্ভাবনা কমে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা মার্কেটের জন্য কোনোভাবেই গুড নিউজ নয়, সেই জন্য একটা রিয়াকশন দিয়েছে। এছাড়া আমেরিকা আর ইরানকে নিয়েও একটা প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে ক্রুডকে সবসময় ফোকাসে রাখবেন যে কিরকম কি চলছে না চলছে। যদি বেড়ে যায় সেটা আমাদের মার্কেটের জন্য নেগেটিভ, তাহলে ওখানে একটা আনসার্টেনিটি রয়েছে, তো সেই জন্য সেটার এফেক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটেও রয়েছে। এবার রাশিয়া আর আমেরিকার ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে পরের দিকে আর কি দুজনকার মধ্যে ডিল হতে পারে, এবং ভালো রকম ভাবে, খুবই ভালো রকম ভাবে এটা যদি ডিল হয়ে থাকে, এটা একটা নিউজ, এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু এটা যদি হয়ে থাকে, তাহলে গোল্ড আর সিলভার, মানে গোল্ড আর সিলভার যার জন্য বাড়ছিল, গ্লোবাল ক্যাওসের জন্য ওই দুটো জিনিস বাড়ে, এবং তাহলে সেইখানে একটা ভালো রকম ক্র্যাশ আমরা এক্সপেক্ট করতে পারি, যদি আমেরিকা আর রাশিয়ার এই খবরটা ঠিকঠাক হয় যে ওদের মধ্যে একটা ডিল হচ্ছে। হওয়ার জন্য হতে অনেক কিছুই পারে, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে তাহলে গোল্ড আর সিলভারকে আপনারা ফোকাসে তো যেমন রেখেছেন, রাখবেনই, এর ফিউচারে এনসিএক্স ইন্ডেক্সও রাখবেন যে কিরকম কি ভলিউম ট্রেডিং করছে সেটা দেখার জন্য। আর আজকে যদি আমরা ইন্ডিয়ান কোম্পানি বলি, ফিজিক্স ওয়ালার ক্ষেত্রে আমরা আগের দিন দেখলাম যে শেয়ারটা 8% মুভ দিল, তার আগে পড়ছিল, হঠাৎ করে জানানো হয়েছে যে অনলাইন রেভিনিউ ওরা বাড়াচ্ছে, আরো বেশি টার্গেট করছে, ইনক্রিজ করবে, তো সেই জন্য আমরা দেখলাম যে 8% মুভমেন্ট দিয়েছে। তো আজকেও ফোকাসে রাখতে পারবেন। এছাড়া আমাদের এখন খেলা চলছে, খেলার জন্য যে সেগুলো, যে সমস্ত কোম্পানিগুলোর ইনভলভমেন্ট তার সঙ্গে থাকছে, এভিয়েশন রয়েছে, কোম্পানিগুলো মানে ইন্ডিগো, স্পাইসজেট, সেটাকে খেয়াল রাখবেন। তারপর হোটেলের যে সমস্ত কোম্পানি, আইটিসি হোটেলস রয়েছে সেগুলো, তার সঙ্গে সঙ্গে বেভারেজের যে সমস্ত কোম্পানিগুলো, এফএমসিজি এই মুহূর্তে ভীষণভাবে সেল হয়, সেটার জন্য ওদের ফোকাসে রাখবেন যে কিরকম কি মুভমেন্ট হচ্ছে সেটা দেখার জন্য। এছাড়া ফুড ডেলিভারি যারা করে, জেপ্টো, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, এগুলো ফোকাস থাকবে, সুইগি, জোম্যাটো থাকবে, এইগুলো রয়েছে আজকের দিনের জন্য ফোকাসে রাখার। এছাড়া 1 এপ্রিল 2026 থেকে আরবিআই যে একটা নিয়ম বলেছে যে যে কোনো ব্রোকারেজ ফার্মকে তারা যদি চায় যে লোন নিয়ে আর কি তারা ট্রেডিং করবে, তো সেক্ষেত্রে 100% কোল্যাটারাল তাদেরকে রাখতে হবে। এছাড়া প্রোপ্রাইটারি ট্রেডিং এর জন্য
তাদেরকে কোনো ফান্ড ব্যাংক প্রোভাইড করবে না। এই যে চেঞ্জটা, এটার জন্য ট্রেডিং এর ভলিউমে যে চেঞ্জ হবে সেটার একটা এফেক্ট থাকবে বিএসসি তে। তো আজকেও এটার জন্য কি একটা কোনো রকম রিয়াকশন মার্কেটে থাকে কিনা সেটা দেখার থাকবে। সেটা ফিউচারে তো থাকবেই। ভলিউম কমে যাবে ট্রেডিং এ এটার জন্য। এছাড়া আমরা যদি এফআইআই সেলিং দেখি, করে মানে বাইং হচ্ছিল কন্টিনিউয়াসলি, তারপরে হুট করে একটা বিশাল 7,395 কোটি মতো সেল আগের দিন আমরা দেখলাম। তো এখনো পর্যন্ত এফআইআই মানে সেরকম ভাবে ফিরেছে এটা নয়, কন্টিনিউ বাইং হয়েছে, কিন্তু বাইং এ যত রকম মানে যতটা ভলিউম দিয়ে বাইং করা হয়, সেলিং তার থেকে অনেকটা বেশি হয়ে গেছে আগের দিন। তো এটা একটা ইন্ডিয়ান মার্কেটে নেগেটিভ এফেক্ট রয়েছে। এছাড়া এআই নিয়ে একটা নেগেটিভ এফেক্ট রয়েছে। তো আইটি সেক্টর, তার সঙ্গে সঙ্গে এই আজকে যে সমস্ত কোম্পানিগুলো সেগুলো, এগুলো সবই আজকে ফোকাসে থাকবে। এছাড়াও আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এআই একটা ইম্প্যাক্ট সামিট 2026, যেটার আজকে আর কি একটা এক্সপো, সেটা ইনঅগ্রেট করবেন নরেন্দ্র মোদীজি। তো সেটার ব্যাপারেও রয়েছে। এবার দেখা যাক আমাদের ইন্ডিয়া ফিউচারে এআই কে নিয়ে কতটা আর কি ঠিকঠাকভাবে কাজ করতে পারে। তো সে তার উপরে একটা ডিপেন্ড করবে, মানে সিলভারের উম, যেহেতু এআই এর অনেকটা অংশ বেশিরভাগ কাজই সিলভার দিয়েই হচ্ছে, চিপের কাজই বলুন বা বাকি আদার্স জিনিস বলুন, তো সেক্ষেত্রে সিলভারের একটা ব্যাপার থাকবে। সিলভারকে পরের দিকে যেমন খেয়াল রাখছেন গোল্ড আর সিলভার, তাদের মাইন্ডসেট সেটাকেও ফোকাসে রাখবেন। তো উম, এই রয়েছে আজকের এরকম নিউজ। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কিভাবে কি মুভমেন্ট দেয়। আহ 25,000-এর নিচের দিকে যদি মুভমেন্ট দেয়, 24,800 পর্যন্ত একটা ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। দেখা যাক। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার ইউটিউবের উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভি রেজিস্ট্রেশন অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।